উনি এই চট্টগ্রামের নিরাপত্তাটা আজকে কোথায় নিয়ে গেছে? এখান দিয়ে অস্ত্র আসবে, মাদক আসবে, জানমালের নিরাপত্তাটা কি হবে? বিশেষ করে আমরা মনে করি চট্টগ্রামবাসী আমাদের নিরাপত্তাটা কি হবে? আজকে দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিদেশিরা যদি আমাদের এই দেশে বিদেশি অস্ত্র এখানে পাচার করবে, আমাদের দেশের জনগণের অর্থনৈতিক অবস্থাটা কি হবে, জানমালের নিরাপত্তাটা কি হবে? বিশেষ করে আমরা মনে করি চট্টগ্রামবাসী আমাদের নিরাপত্তাটা কি হবে? এই অস্ত্র দিয়ে তো আমাদেরকে মারা হবে। এখানে শুটকির পাচার নাম দিয়ে আমরা দেখেছি সেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা শুধু এই শুটকির মধ্যে দিয়ে অস্ত্র এবং মাদক পাচার করছে। তাহলে এইসব নিরাপত্তার বিষয়গুলা আমাদের নেতৃবৃন্দরা, আশা করি আমাদের চট্টগ্রামবাসী, আপনারা শুনেছেন ইতিমধ্যে আমরা এসএস এর বিরুদ্ধে আমি সক্রিয় যুদ্ধ ছিলাম। আমি মহিউদ্দিন চৌধুরীর পাশে ছিলাম। এখানে আমার 4000 গত যে সরকার 111 এর পরে যে সরকার আসছিল 4000 শ্রমিকের চাকরিচ্যুত করেছে। আজ পর্যন্ত আমরা লড়াই করে এই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেক লড়াই করেছি, কিন্তু একজন লোক ওনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, আমি প্রশ্ন রাখতে চাই, উনি আমার স্যারও আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, উনি এই কাজটা কিভাবে করতে পারে? চট্টগ্রামটাকে ধ্বংস করতে পারে যে নির্লক্ষা এই ক্ষমতায় এসে সেই নির্লক্ষাটা উনি করলেন। এই যে এখানে সেলিম ভাই বলছে 6000 কোটি টাকা, এটা একটা টাকা? এটা আমাদের বাংলাদেশের জন্য তো কোনো টাকাই না। উনি এই চট্টগ্রামের নিরাপত্তাটা আজকে কোথায় নিয়ে গেছে? এখান দিয়ে অস্ত্র আসবে, মাদক আসবে, বিদেশিদের বিভিন্ন চক্রান্তগুলো একটা ট্রায়াঙ্গেলে ওই পাচারের একটা রোড তৈরি হবে। সুতরাং আমি মনে করি আমার নেতৃবৃন্দকে এই বিষয়গুলোকে নিয়ে আগামী দিনে যেসব আন্দোলন ঢাকা থেকে দেওয়া হবে সেই সমস্ত প্রোগ্রাম আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব।